আজ 23 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল কালো দিবস। 2002 সালের এই দিনে শামসুন্নাহার হলে রচিত হয় ইতিহাসের এক কালো অধ্যায়। ওই দিন রাত 12টার দিকে বিএনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রভোস্টকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। শামসুন্নাহার হলের গেট ভেঙে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র দলের নেতৃত্বের সহযোগিতায় মধ্যরাতে পুলিশের পুরুষ সদস্যরা হলের ভিতরে ঢুকে সাধারণ ছাত্রীদের উপর চালায় বর্বরচিত হামলা। রাতের আধারে শামসুন্নাহার হলে সাধারণ ছাত্রীরা নির্মমতার শিকার হন ছাত্রদল আর পুলিশের দ্বারা। হল থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় অসংখ্য ছাত্রীকে, যেখানে ছাত্রী সংস্থারও অনেকেই ছিলেন। এরই প্রতিবাদে নির্যাতন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ব্যাপক প্রতিরোধ সংগ্রাম শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলশ্রুতিতে তৎকালীন উপাচার্য আনোয়ার হোসেন, প্রক্টর এবং হল প্রাধ্যক্ষরা পদত্যাগ করতে বাধ্য হন। এরপর 2003 সাল থেকে দিনটিকে স্মরণে রাখার জন্য প্রতি বছরের এই দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শামসুন্নাহার হল নির্যাতন দিবস হিসেবে পালন করে থাকে, যদিও পরবর্তীতে বিএনপি সরকার এটি বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নির্মম ওই নির্যাতনের স্মৃতি স্মরণ করে ব্যথিত হৃদয়ে দিনটিতে গভীর শোক পালন করেন। প্রশ্ন হলো, ছাত্রদল কি এই 2002 সালের চেহারায় আবার ফিরতে চায়? সারা দেশে তারা যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে আগামীতে ক্ষমতায় গেলে আবারও একই কায়দায় হল দখল, সিট দখল আর গলি দখলের রাজত্ব কায়েম করবে এই ছাত্রদল। তাদের শীর্ষ নেতাদের কথাবার্তায়ও হুমকি ধামকির সুর। সম্প্রতি চট্টগ্রামে ছাত্রদল শিবিরের উপর যা করেছে তার রীতিমতো চমকে ওঠার মতো ঘটনা। দুজনকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছে তারা। এছাড়া সারা দেশে চাঁদাবাজির রেকর্ড গড়েছে সংগঠনটি। ক্ষমতায় আসতে না আসতে যদি এদের এমন রূপ দেখতে হয় দেশবাসীর, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর বিএনপি সরকার গঠন করলে কি পরিণতি হবে? হাসিনার ছাত্রলীগ খেদিয়ে তাহলে কি তারেকের ছাত্রদলের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ? তাদের থামাবে কে, রুখবেই বা কে? দর্শক, আপনার কি মনে হয় ছাত্রলীগের মতো কি ছাত্রদলকেও ব্যান্ড করে দেওয়া উচিত নাকি নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।